নমস্কার। ভিদ্যানেস ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট মানে ভিএনএসইটি নামটা শুনেই ডিজিটাল পরীক্ষা নিয়ে একটু টেনশন হচ্ছে, তাই না? আরে একদম চিন্তা করার কিছু নেই। পুরো ব্যাপারটা জলের মতো সোজা করে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আলোচনা। চলুন একসাথে দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা পুরো বিষয়টাকে এই 4টে সহজ ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব অ্যাপ আর অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। তারপর অ্যাপের ভেতর থেকে পরীক্ষাটা খুঁজে বের করব। 3 নম্বরে থাকছে পরীক্ষার ভেতরের ইন্টারফেসটা কেমন, আর সবশেষে পরীক্ষা জমা দেওয়া থেকে রেজাল্ট দেখা পর্যন্ত পুরো জার্নিটা। তো চলুন শুরু করা যাক। যে কোনো ডিজিটাল পরীক্ষার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো সঠিক প্ল্যাটফর্মে রেডি হওয়া। তাই আমাদেরও প্রথম কাজ হবে ভিদ্যানেস্ট অ্যাপটা ইনস্টল করা আর নিজের অ্যাকাউন্টটা তৈরি করে ফেলা, মানে পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাওয়া। এটা তো খুবই সোজা একটা কাজ। ফোনের গুগল প্লে স্টোর খুলে সার্চ বারে গিয়ে শুধু ভিডিওনেস্ট লিখে সার্চ করতে হবে। যে অ্যাপটা প্রথমে আসবে ওটাই ইনস্টল করে নিতে হবে। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, অ্যাপটা খোলার পরেই কিন্তু এই স্ক্রিনটার সামনে আসবে। এখানে দেখুন দুটো অপশন। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য তো সিম্পল, বাঁদিকে ইমেল বা মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিলেই লগ হয়ে যাবে। আর যারা এই প্রথমবার মানে নতুন ইউজার, তাদের জন্য ডান দিকের এই ফর্মটা ফিল আপ করতে হবে। নাম, ফোন নম্বর এইসব দিয়ে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। যার যেটা দরকার সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। দারুণ, অ্যাকাউন্ট তো রেডি। এবার চলুন অ্যাপের ভেতরে ঢোকা যাক। দেখি তো ভিএনএসআর পরীক্ষাটা ঠিক কোথায় লুকিয়ে আছে। আমরা এবার ড্যাশবোর্ড থেকে সোজা পরীক্ষার গেট পর্যন্ত পৌঁছাব। লগ করার পর এই রকম একটা ড্যাশবোর্ড দেখা যাবে। এখানে অনেকগুলো অপশন দেখে একটু কনফিউশন লাগতে পারে, তাই না? কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। আমাদের টার্গেট তো ফিক্সড। চলুন এই সব অপশনের মধ্যে থেকে আমাদের পরীক্ষার রাস্তাটা খুঁজে বের করি। দেখুন, মাত্র 3টে ক্লিক, ব্যাস। প্রথমে যেতে হবে মাই কোর্সেসে। তারপর সেখান থেকে আমাদের স্কলারশিপ টেস্ট মানে ভিএনস্যাট ভিউ নাও সিলেক্ট করতে হবে। আর সবশেষে টেস্ট ট্যাবে একটা ক্লিক, ব্যাস। পরীক্ষার ঠিক আগের ধাপে আমরা পৌঁছে গেছি। এই স্ক্রিনে আসার পর ডানদিকে একটা প্লে বাটনের মতো আইকন দেখা যাচ্ছে, তাই তো? ওটাই হলো আমাদের স্টার্ট নাও বাটন। এটাতে ক্লিক করলেই আমরা পরীক্ষার মূল পর্বে ঢুকে যাব। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। পরীক্ষার টাইমার চালু হওয়ার আগে কয়েকটা ছোট কিন্তু খুব জরুরি কাজ বাকি আছে। এই সেকশনে আমরা সেই ফাইনাল চেকলিস্টটা একবার দেখে নেব। পরীক্ষা শুরুর আগে এই 3টা কাজ করতেই হবে। প্রথমে নিয়ম কানুনের পেজটা দেখে নেক্সট করতে হবে। তারপর পরীক্ষার ভাষা হিসেবে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। আর শেষে একটা ছোট্ট বক্স থাকবে যেখানে টিক দিয়ে সম্মতি জানাতে হবে যে পরীক্ষার সব নিয়ম মেনে চলা হবে। আর এইটাই হলো সেই ফাইনাল বাটন, আই এম রেডি টু বিগিন। এটাতে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর প্রথম প্রশ্নটা স্ক্রিনে চলে আসবে, অল দ্য বেস্ট। চমৎকার, পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ঠান্ডা মাথায় উত্তর দিতে হয়, পরীক্ষা শেষ হলে কিভাবে সাবমিট করতে হয়, আর তারপর সেই মোস্ট অওয়েটেড মোমেন্ট, নিজের রেজাল্ট কিভাবে দেখতে হয়। পরীক্ষার ভেতরটা দেখতে কিন্তু এরকম। প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা খুবই সহজ। ডানদিকে দেখুন সব কোয়েশ্চেন নম্বর দেওয়া আছে। যে কোনো একটাই ক্লিক করে সরাসরি সেই প্রশ্নে চলে যাওয়া যায়। তারপর সঠিক উত্তরটা বেছে নিয়ে সবচেয়ে জরুরি কাজটা হলো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করা। এটা কিন্তু ভুললে চলবে না, কারণ এই বাটনটা না চাপলে উত্তরটা সেভই হবে না। যখন সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে আর হয়তো একবার রিভিশনও দেওয়া শেষ, তখন পরীক্ষাটা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পালা। নিজেকে একবার জিজ্ঞেস করার মতো, সব ঠিক আছে তো? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে চলুন ফাইনাল স্টেপের দিকে যাওয়া যাক। এই যে সাবমিট টেস্ট বাটনটা, এটাই হলো ফাইনাল লক। মনে রাখতে হবে, এটাতে ক্লিক করার মানে কিন্তু পরীক্ষা শেষ। এরপর আর কোনো উত্তর পাল্টানোর সুযোগ পাওয়া যাবে না। তাই 100% নিশ্চিত হয়েই এটাতে ক্লিক করতে হবে। এবং অবশেষে সেই মুহূর্ত, পরীক্ষা জমা দেওয়ার পরেই স্ক্রিনের রেজাল্ট দেখার অপশন আসবে। চেক রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই স্কোর কার্ডটা সামনে চলে আসবে। সব পরিশ্রমের ফল এখন চোখের সামনে। এই পরীক্ষাটা তো একটা ধাপ মাত্র,
আসল প্রশ্নটা হলো, এই রেজাল্টটা ভবিষ্যতের কোনো নতুন দরজা খুলে দিল। শিক্ষাজীবনের পরের অধ্যায়টা এবার কি হতে চলেছে, সেই নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা।